শুধু দর্শক, একজন ভুক্তভোগী রুহুল আমিন, উনি নীলফামারী থেকে এসেছেন, সাংবাদিকদের শরণাপন্ন হয়েছেন, ন্যায় বিচার চান এবং ন্যায় বিচার পাবার জন্যই উনি আজকে নীলফামারী থেকে এসেছেন। জাতীয় প্রেস ক্লাব এবং সাংবাদিকদের উনি শরণাপন্ন হয়েছেন। আপনি কি চাচ্ছেন? আপনার কাগজপাতি কি, আপনি রায় পেয়েছেন কিভাবে, কি বিষয়টা যদি একটু বলতেন আপনার নাম পরিচয় দিয়ে। আমার নাম রুহুল আমিন, আমি নীলফামারী থেকে আইছি। আমি এটিএম কোর্টে একটা রায় পাইছি, রাস্তা আমার বন্ধ করে দিচ্ছে, চলাচল রাস্তাটাও আমার। এই কাগজপাতি আমার কাছে একের পর এক রায় আছে। লাস্টে প্রশাসন আমার কাছে ম্যাজিস্ট্রেট নিয়োগ চাইছে, সেই ম্যাজিস্ট্রেট নিয়োগ না দিয়ে এটিএম স্যার আমারে অর্ডার দিচ্ছে 188 ধারা মামলা করার জন্য। কিন্তু 188 ধারা মামলা এটা তো বাদী করতে পারে না, যে কোনো প্রশাসন একজন বাদী হয়ে করতে পারে এবং থানার ওসিপিএফকে নির্দেশ দিতে পারে, কিন্তু সেটা না করে আমারে দিচ্ছে। আমি এই মামলা নিয়ে মামলি আদালতে গেছি, 2বার মামলা করছি, সেই মামলা আমার খারিজ করে দিছে। আমি সব জায়গায় ঘুরে নিঃস্ব হয়ে আমি আজ ঢাকায় আইছি, এখানে ওখানে ওখানে এখানে আমারে পাঠায়। আমি ডিসি স্যারের কাছে দরখাস্ত দিচ্ছি, মাননীয় জজ নিগালে, ওখানে আমি বিচার দিছি, এক জায়গায় আমি বিচার পাই না। এসপি স্যারের কাছে গেছি, এসপি স্যার পাঠায় ডিসির কাছে, ডিসি পাঠায় এসপির কাছে, এসপি পাঠায় আবার ওসি সাহেবের কাছে, ওসি সাহেবের কাছে ধর্ণা দিতে দিতে আমি লাস্টে নিঃস্ব হয়ে আমার খুব নিরুপায়, আমি আর পারি না। এখানে যেখানে যাই খালি টাকার খেলা, যেখানে যাই খালি টাকার খেলা। আমি এত টাকা কোথায় পাই? এখন আমার চলাচলে রাস্তাটা বন্ধ করে দিছে। আমি রাস্তাটা মহামান্য কতটুকুন জায়গা আপনার যেতে হয় সেই এলাকাটা? চলাচলের রাস্তাটা আমার 2 শতক, 2 শতক। 2 শতকের উপর আমি চলাচল করি। এই বাড়িতে যেতে দিচ্ছে না? না, বাড়িতে কারা করতেছে, তাদের নাম কি বলতে পারবেন? হ্যাঁ, নাম কইতে পারবো, বলেন। হাসা মাহমুদ, কয়েকজন আছে বিএনপির সংগঠন, এরা সহকারী, এদের জোর দূর হলে এরা আমাকে বিভিন্ন হুমকি দেয়। আমি বাড়ি যাইতে পারি না, আমার বাড়ি গেলে বিভিন্ন রকম আমার একটা 107 ধারা মামলা করছে, সে 7 ধারা মামলা তো ওরা বন্ধ দিছে, বন্ধ দেওয়ার বলছে কিছু করবো না। তারপরেও আমি বাড়ি যাইতে পারি না, রাস্তাঘাটে আমার ধরে বিভিন্ন রকম মানুষ দেয়, হুমকি দেয়। আমি যখন রায় পেয়েছি, রায় পর আমার আরও বিভিন্ন রকম আমার চাপ সৃষ্টি করতেছে। আপনি ন্যায় বিচারটা চাচ্ছেন কার কাছে? আমি মাননীয় সরকারের কাছে বিচার চাই। এই বিচার আমি তো আমার চলাচলে আস্থাটা দিলে, আমি কোনো আর দাবি চাই না, আমার রাস্তাটা চলাচলের খুব কষ্ট হয়ে গেছে। আপনি প্রধান উপদেষ্টা, সংশ্লিষ্ট উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা সকলের কাছে বিচার চাই, ন্যায় বিচার চান? ন্যায় বিচার চাই। ঘরে ফিরতে চান, বাড়িতে যেতে চান? ইচ্ছা করলে এটা ডিসি সাহেব ওয়ান টাইমে খুলে দিতে পারে রাস্তাটা, কিন্তু কেন দেয় না আমি কোনো বুঝি না। আমার কোনো উপায় থাকতো, আর যদি কোনো জমি থাকতো, আমি সেই জমি ব্যবস্থা করে আমি এটা ব্যবস্থা করতাম, কিন্তু আমার ওই 2 শতক ভূমির উপর আমি চলাচল করি। এটা 3-4টা পরিবার চলাচল করে আমার ওই রাস্তাটার উপর দিয়া, সব নিঃস্ব করে বন্ধ করে দিছে। আপনি কি করেন এলাকায়? আমি ব্যবসা করতাম। আমি আন্দোলনের সময় ব্যবসা বাণিজ্য নষ্ট করার পর 5 আগস্টে ব্যবসা বাণিজ্য নষ্ট করছি। 2014 সালে ব্যবসা নষ্ট হয়ে গেছে আমার কাঁচামালের ব্যবসা, এখন আমি নিঃস্ব হয়ে ঘুরে বেড়াইতেছি।